বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ক্রিয়েটিভ স্পিকারের যদি পাওয়ার বোর্ডের সমস্যা হয় তাহলে পাওয়ার বোর্ড চেঞ্জ করা যায় কিনা, বা নরমালি যে মার্কেটে যে 12 ভোল্টের অ্যাডাপ্টারগুলো পাওয়া যায়, পাশে থাকবেন। বা ট্রান্সফরমার পাওয়া যায়, বা আনুষঙ্গিক যে অন্য যে স্পিকারগুলো আছে সেগুলোর ভিতরে 9 ভোল্টের অ্যাডাপ্টার বা 9 ভোল্টের ট্রান্সফরমার দিয়ে ভালো হয় কিনা, বা এই স্পিকার ভালো হয় কিনা সেটা দেখব। প্লিজ ক্লিক সাবস্ক্রাইব, বেল বাটন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ক্রিয়েটিভ স্পিকার এটা আমাদের দিয়ে গিয়েছে, এটা আমাদের শোরুমে দিয়েছে। পাওয়ার বোর্ডের সমস্যা, পাওয়ার দিলে পাওয়ার আসে না। নর্মালি অনেক সময় আছে এলইডিও জ্বলে না, পাওয়ার না পেলে এলইডি জ্বলে, কিন্তু আসলে এলইডি সমস্যা না, সমস্যা হলো পাওয়ার আসে না, বা স্পিকারে কোনো রেসপন্স নেই, বাজে না, বা কোনো যে একটু সাউন্ড হবে সেটাও হয় না। তো নর্মালি এরকম যদি সমস্যা হয় তো বোঝা যায় যে পাওয়ারের সমস্যা। এই লাইট আছে, লাইটটা জ্বলতেছে না, অন অফ করলেও লাইটটা অন হচ্ছে না বা জ্বলতেছে না, তার মানে নর্মালি বোঝা যাচ্ছে যে পাওয়ারের সমস্যা। পাওয়ারের সমস্যার কারণে এলইডি লাইট জ্বলতেছে না। আমরা সার্কিটটা খুলে ফেলবো। এটার মধ্যে নর্মালি দুইটা সার্কিট আছে, একটা হচ্ছে পাওয়ার সার্কিট আর একটা হচ্ছে অডিও সার্কিট। এটা হচ্ছে অডিও সার্কিট, আর পাওয়ার সার্কিট যেটা সেটা আলাদা ভিতরে আছে। আমরা কেবলগুলা ডিসকানেক্ট করে ফেলবো, ভিতর যে তারগুলা আছে খুলে ফেলবো। আস্তে করে টান দিলেই খুলে যাবে। পাওয়ারের আর হচ্ছে হলো যে 12 ভোল্টের যে কানেক্টরের যে সেটা, দুটাই আমরা খুলে ফেললাম। এখানে মাইনাস প্লাস দুইটা আছে, একটা হচ্ছে লাল একটা কালো, কালোটা হচ্ছে মাইনাস, লালটা হচ্ছে প্লাস। আমরা ভিতর থেকে বোর্ডটা আউট করে ফেলবো। ভেতর থেকে আমরা পাওয়ার সার্কিটটা খুলে ফেলবো। পাওয়ার সার্কিটটা খুলে ফেললাম। এটা হলো পাওয়ার সার্কিট। অনেক সময় হচ্ছে রিপেয়ার করা যায়, অনেক সময় হচ্ছে জিনিসপাতি না পাইলে ক্যাপাসিটার বা ট্রান্সফরমার বা আরও যে আইসিগুলো আছে অনেক সময় পাওয়া যায় না। না পাওয়া গেলে আমাদের 12 ভোল্টের যে নর্মাল মার্কেটে যে ট্রান্সফরমারগুলো পাওয়া যায় বা অ্যাডাপ্টারগুলো যেগুলো পাওয়া যায়, 12 ভোল্টের যে অ্যাডাপ্টারগুলো পাওয়া যায় 5 এম্পিয়ার বা 2 এম্পিয়ার, অরিজিনাল 5 এম্পিয়ার যেগুলো আছে সেগুলো হয়তো একটু দাম বেশি নেবে, কিন্তু অ্যাডাপ্টার 5 ভোল্ট 5 বা 12 ভোল্ট 5 এম্পিয়ারের যে অ্যাডাপ্টারগুলো আছে, 5 এম্পিয়ার অ্যাডাপ্টারগুলো দিলে লোড নেয় ভালো, বা বেজের সমস্যা হয় না, বা থ্যাত্তা শব্দ হবে না। আমরা এটা খুলে শুধু খালি যে ভেতরের যে সার্কিটটা আছে সেটা একদম পুরোটাই, আমরা শুধু খালি সার্কিটটার প্রয়োজন। আমরা সার্কিটটা বের করে নিলাম। সার্কিটটা খোলা হয়ে গেছে। এটা হচ্ছে পাওয়ারের, আর এপাশে এটা হচ্ছে 12 ভোল্টের আউটপুট লাইন। আমরা ডাইরেক্ট যে কারেন্টের যে কেবলটা আছে এটা কেটে আমরা 12 ভোল্টের যে ট্রান্সফরমার আছে এই লাইনের সাথে ডাইরেক্ট জয়েন দিয়ে দেব। স্পিকারে যে 12 ভোল্টের যে অ্যাডাপ্টারটা ছিল বা যেটা পাওয়ার সাপ্লাই ছিল, সেই পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে কানেক্টর সিস্টেম ছিল। আমাদের এটার ভিতরে কানেক্টর সিস্টেম না, এটাতে আমরা তার দিয়ে কানেক্ট করে দেব, জয়েন করে দেব। জয়েন করার সময় অবশ্যই ভালো করে দেখে জয়েন করে। এটার ভিতরে কোনো মাইনাস প্লাস নেই, যে কোনো একটাতে লাগাই দিলেই হয়ে যাবে। আমরা সুন্দর করে লাগিয়ে দিয়ে লাগাই দেব। প্লাস হচ্ছে টেপিং করে দেব, ঝালাই করে দিয়ে টেপিং করে দেব, যেন একটা তার আর একটা তারের সাথে কখনোই যেন না লাগে। একটা তার আর একটা তারের সাথে লাগলে নর্মালি অনেকেই বলতে যে একটা তার আর একটা তারের সাথে মাইনাস প্লাস যদি লাগে তাহলে অবশ্যই স্পিকার বা কারেন্ট বা বাসার লাইনের সমস্যা হবে, সেক্ষেত্রে অবশ্যই দেখে দিতে হবে। এটা হচ্ছে 12 ভোল্টের লাইন। 12 ভোল্টের লাইন এটা আমরা দেখে দেবো। একটা হচ্ছে লাল, একটা হচ্ছে কালো। লালটা হচ্ছে প্লাস লাইন, আর মাইনাসটা হচ্ছিল সেটা ব্ল্যাকটা হচ্ছিল মাইনাস লাইন। আমরা প্লাসটা প্লাসে দেব, মাইনাসটা মাইনাসে দেব। অনেক সময় আছে আপনারা সবচেয়ে ভালো হয় ট্রান্সফরমার অ্যাডাপ্টারের যে লাইনটা আছে বা পাওয়ার সার্কিটের যে লাইনটা আছে ওটা দেখে
জয়েন করে দিবেন, বা যে মাল্টিমিটার আছে মাল্টিমিটার মাইনাস প্লাস ইন্ডিকেট করে দেখে তারপরে লাগাই দিবেন। এটাই হচ্ছে মেইন। এটার ভিতরে যদি তার বা ভোল্টেজ তার যদি উল্টাপাল্টা ঢোকে কারেন্ট, তাহলে আইসির সমস্যা হবে বা ট্রান্সফরমারের সমস্যা হবে, পাওয়ার সার্কিটের সমস্যা হবে। সেক্ষেত্রে অবশ্যই মাইনাস প্লাস দেখে দিবেন, যেটা মাইনাস ভোল্টের জায়গায় দিবেন, প্লাস ভোল্টের জায়গায় দিবেন। এটা ছিল 12 ভোল্টের অডিও সার্কিট। কিছু আছে 9 ভোল্টের, কিছু আছে 10 ভোল্টের, কিছু আছে 11 ভোল্টের। এটা আমাদের 12 ভোল্টের সার্কিট। সেক্ষেত্রে আমরা বাজার থেকে ভালো একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার এনে 12 ভোল্ট 5 এম্পিয়ার বা 3 এম্পিয়ার যেগুলো ভালো অ্যাডাপ্টার সেগুলো লাগাই দেব। তাহলে হবে কি, আমাদের যে বেস যখন আসবে তখন বেস ফাটবে না বা কোনো থ্যাত্তা শব্দ করবে না, বা যেটা সাউন্ড যেটা আগে যেরকম ছিল সেরকমই আসবে। আমাদের জয়েন্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা পাওয়ার সার্কিটটা যেটা আছে ডাইরেক্ট আমরা ভিতরে সেটিং করে দেব। আগে যে জায়গায় ছিল ওই জায়গায় গ্লু গান দিয়ে আমরা ভিতরে সেটিং করে দেব। আমাদের মোটামুটি কমপ্লিট। এটা এবার আমরা বসাই দিয়ে গ্লু গান দিয়ে আটকাই দেব। ভিতরে আমাদের গ্লু গান দিয়ে আটকাই দিলাম। আমরা যে সার্কিটটা আছে এটা বসাই দেব, অডিও সার্কিট। কেবলগুলো ভালো করে দেখিয়ে লাগাই দেব। যে একটা আছে বেজ স্পিকারের, আর একটা হচ্ছে আপনার পাওয়ার, যেটা 12 ভোল্টের যেটা পাওয়ার দিবে বোর্ডে, সেটা বেজটা আমরা লাগাই দিলাম। বেজ স্পিকারটা নিচে থাকে, এটা আমরা লাগাই দিলাম। 4 কর্নারে 4টি স্ক্রু আছে, স্ক্রু দিয়ে আমরা ফিটিং করে ফেলবো। আসলে আমাদের শোরুমে যে প্রবলেমগুলো বেশি আসে সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করি, বা সেই বিষয়ে আপনাদেরকে কোনো কিছু বোঝানোর। কমপ্লিট আমাদের ওপাশে বেজের কমপ্লিট হয়েছে। এবার আমাদের যে বেজ স্পিকারের যে লাইনটা আছে সেটা কানেক্ট করে দেব অডিও সার্কিটের সাথে। এটা হলো বেজের, আমরা বেজটা লাগাই দিলাম, বেজ স্পিকারের কানেক্টরটা লাগাই দিলাম। যে কথা, যে আমাদের শোরুমে যে প্রবলেমগুলো বেশি আসে সেই বিষয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি। আপনারা কতদূর বোঝেন বা কতদূর দেখেন ভিডিও আমি জানি না। তবে আমার যদি কোথাও কোনো ভুল হয়, কোনো ভিডিও যদি আমার কোনো ভুল হয়, তো অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন, মেসেজ করবেন, জানাবেন। এবং আপনাদের যদি কোনো কোথাও বোঝার ভুল হয় বা কোথাও যদি বুঝতে সমস্যা হয় সেটা আমাকে বোঝাবেন। আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য। বাদ বাকি আল্লাহ ভরসা। আমাদের সব কমপ্লিট। আমরা স্পিকারের যে লাইনটা আছে লাগাই দিয়েছি, পাওয়ার লাইনটা লাগাই দিয়েছি, পাওয়ার পেয়েছে, এলইডি লাইট জ্বলছে। তার মানে পাওয়ার বোর্ডটা চেঞ্জ করার পরে আমাদের মোটামুটি কমপ্লিট হয়েছে। এবার আমরা গান প্লে করব, যে কোনো একটা গান বা সং প্লে করব, প্লে করে দেখব আসলেই বাজে কিনা। এটা আমরা এই যে এলইডি লাইটটা গ্লো করছে, এবার আমরা অফ করে দেব। ওই যে অফ হয়েছে, আবার অন করব, অন হয়েছে। এবার আমরা যে কম্পিউটার বা ল্যাপটপ বা যেখানে আমরা অক্স ইনপুট আছে ওখানে দেব, দিয়ে আমরা একটা গান প্লে করব যে আসলে বাজে কিনা, স্পিকারটা যে অন্য কোনো আরো সমস্যা আছে কিনা। বাজতেছে, তার মানে ওকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।